হ্যালো বন্ধুরা, স্বাগত কুকিং আর্টের তরফ থেকে আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকছি। আজ চলে এসেছি সেরকমই প্রাণ জোড়ানো একটি শরবতের রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাচ্ছি দইয়ের ঘোল। টক দই দিয়ে এই ঘোলটা বানাবো। আর টক দইয়ের কি উপকারিতা এই গরমে তার আপনাদের আলাদা করে বলে দিতে হবে না, তাই কোনো রকম জ্ঞান দেওয়া ছাড়াই আজ চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। এর জন্য নিয়েছি একটি বড় বোল এবং তাতে নিয়ে নিলাম 5 চামচ মতন টক দই। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। আপনারা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট লবণ। সমস্ত কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। কাঁটা চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, তাই এই লস্যি বানাতে গেলে বা এই দইয়ের ঘোল বানাতে গেলে কিন্তু কোনো রকমের মিক্সার গ্রাইন্ডার বা অন্য কিছুর প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজে এটা চটপট বানিয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দইটা ফেটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চিনিও গুলে গেছে। এরপর একটি কাঁচের গ্লাস নিয়ে নিলাম এবং এই ফ্যাটানো দই আমি এই কাঁচের গ্লাসে দিয়ে দিচ্ছি। আমি 2 গ্লাসের পরিমাণে এই ঘোলটা বানাচ্ছি, তাই 1/2 পরিমাণ দিয়ে দিলাম এখানে টক দই আর বাকিটা আরেকটি গ্লাস বানানোর জন্য রেখে দিলাম। এর সাথে ওপরে দিয়ে দিচ্ছি 10 কুচি মতো বরফ। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন বরফের বদলে। এর সাথে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো পাতিলেবুর রস দিলাম, তাতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি সুন্দর আসে। লেবুর রস দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে নর্মাল জল। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এরপর আমি চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি, যাতে লেবুর রসটা গোটা ঘোলটার মধ্যেই মিশে যায়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো। ওপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা। আপনারা চাইলে পুদিনা পাতাকে কিন্তু কুচিয়েও দিতে পারেন। তাহলে দেখতেই পেলেন আমাদের কিন্তু দইয়ের ঘোল অর্থাৎ টক দই দিয়ে ঘোল কিন্তু একদম রেডি হয়ে গেল এবং কত সহজে সেটা আমরা বানালাম তাও কিন্তু আপনারা দেখতে পেলেন। তাই বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা গরমের দিনে নিজেরাই কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে চটপট করে রোজই খেতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন। দেখা হবে আবারও নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।